কথা বলতে খুব কমফোর্ট ফিল করছে কয়েকটা কারণে। আমরা লাস্ট 3 মাস ধরে খুব প্রান্তিক পর্যায়ে মানুষদের সাথে ডিল করতে হয়। এখন প্রান্তিক পর্যায়ের সাথে মানুষদের সাথে ডিল করলে যেই একটা সুবিধা আছে একটা অসুবিধা আছে। সুবিধার জায়গাটা যেটা, সেখানে একদম রুট লেভেলের ল্যাঙ্গুয়েজটাকে আমরা পিক করতে পারি। ওয়ার্ডসওয়ার্ড যেটাকে বলছিল যে যেটাকে একদম রুরাল ল্যাঙ্গুয়েজটাকে পিক করা যায়। অসুবিধার জায়গাটা যেটা, সেটা হচ্ছে প্রান্তিক পর্যায়ে যে মানুষগুলো রয়েছে, যারা হচ্ছে আমাদের মেইন স্ট্রিম, আমাদের ইকোনমির মেইন স্ট্রিমটাকে যারা নিয়ন্ত্রণ করে, তাদের ল্যাঙ্গুয়েজের কিছু ব্যারিয়ার রয়েছে, যার কারণে এগুলো যদি একদম ডিফ্র্যাগমেন্টেডভাবে ভেঙে না দেওয়া হয়, তখন তাদের মধ্যে কিছু কনফিউশন অ্যারাইজ করে। এবং তারা না, এটাকে আমরা বলি পলিটিক্যাল সাবস্ক্রিপশন, তারা একটা নির্দিষ্ট পলিটিক্যাল সাবস্ক্রিপশনে থাকে এবং প্রত্যেকটা শব্দকে ওইভাবেই দেখতে চায়। আমি টুকটাক পড়ানোর সাথে জড়িত অনেক বছর ধরে। আপনাদের সাথে যারা কথা বলছি, এখানে প্রত্যেকের একটা মিনিমাম শিক্ষাগত যোগ্যতা আছে, মিনিমাম, যার কারণে আপনাদের সাথে কথা বলতে কমফোর্ট ফিল হবে এবং বিভিন্ন আইডিওলজিক্যাল ইস্যুসগুলোকে অ্যাড্রেস করা সহজ হবে। আমি আপনাদেরকে একটা ওপেন কোয়েশ্চেন করি। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, রাস্তা দিয়ে যাওয়ার সময় কোথাও একটা লেখা দেখলেন, লেখাটা হচ্ছে আপনি কি খান, আপনি কি খান, জাস্ট একটা প্রশ্নবোধক দেওয়া আছে, আর কিচ্ছু নাই, একটা হোয়াইট একটা ওয়াল, ওখানে লেখা আছে আপনি কি খান, রাইট? ওকে, এটা উত্তর কয়টা হইতে পারে? কি কি হইতে পারে? আচ্ছা আচ্ছা, আমি এটা সহজ করে দিই, মানে আমি ক্লাস নিতেছি না, এটা সহজ। ব্যাপারটা হচ্ছে এটা উত্তর একটা হইতে পারে, আপনি কি খান, মানে আপনি খাচ্ছেন কিনা, ইয়েস আমি খাচ্ছি অথবা আমি খাচ্ছি না। এটা হচ্ছে 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয়, আপনি কি খান, আপনি খাইতেছেন নাকি, বার্গার খাইতেছেন না পিৎজা খাইতেছেন, রাইট? ওকে। 3 নম্বর প্রশ্ন হইতে পারে, আপনি কি চৌধুরী নাকি ভুইয়া নাকি হচ্ছে আপনি মির্জা, এরকম, রাইট? তাহলে দেখেন একটা সেন্টেন্স, ওইটার কননোটেশন, এটাকে কননোটেশন বলে, কননোটেশন। যেমন আমরা বলে মারা খাওয়া, এই মারা শব্দটা ডিকশনারি মিনিং কিন্তু সেটা ডিফারেন্ট, কিন্তু এই মারাটাকে আমরা এটাকে কি হিসাবে নিচ্ছি, যে একটা সামটাইম ইন ফিউচার আমরা একদম ব্র্যাকেটেড হয়ে যাইতে পারি, আমরা একদম সাপ্রেসড হয়ে যাইতে পারি। তাহলে দেখেন মারা শব্দটা কিন্তু রিপ্লেসড হয়ে গেছে, কিন্তু আপনি ডিকশনারির কোথাও মারা ওয়ার্ডটাকে আপনি সাপ্রেসড হিসেবে পাবেন না। প্যারা খাওয়া, প্যারা, এই শব্দটা কি ছিল? শব্দটা আপনাদের কাছে মনে হইতে পারে আই মাইট বি সাউন্ডিং পিডেন্টিক, আমি মনে লেকচার দিতেছি, বাট লিঙ্গুইস্টিক জায়গা থেকে জাস্ট বলতেছি। তাহলে দেখেন এই প্যারা শব্দটা কিন্তু এখন হয়ে গেছে কি পেইন অর্থ হয়ে গেছে, বাট অরিজিনালি আমি যদি ইটিমোলজিক্যাল জায়গা থেকে দেখি, সেটা হচ্ছে কি একটা মিষ্টির একটা হচ্ছে জনরা, তাই না? একটা সুইটের একটা জনরা। ওকে, যেই শব্দটার ব্যবহারিক অর্থটা আছে এটাকে বলে কননোটেশন, কননোটেশন বলে। আর ডিকশনারিতে যে মিনিংটা খুঁজে পাওয়া যায় সেটাকে ডিনোটেশন বলে, অর্থাৎ ডিকশনারিতেই পাওয়া যাবে, আর অন্য কোথাও পাওয়া যাবে না। আর কননোটেশনটা হচ্ছে কি ব্যবহারিক মিনিং অনেকগুলো থাকবে। যেমন আপনার এই যে ইনক্লুসিভ যে ওয়ার্ডটা, ইনক্লুসিভ ওয়ার্ডের অনেকগুলো কননোটেশন আছে, অনেকগুলো কননোটেশন। আপনার মা মাঝে মাঝে বলে না যে মরলে বাঁচি, বাসায় যখন ঝগড়া হয়, আমাদের বাপ্পার সাথে ঝগড়া হয় মাঝে মাঝে, আব্বার সাথে ঝগড়া করে আইসা আমাদেরকে বলে আমি সারা জীবন বান্দি কাটতে আসছি, আল্লাহ খুদা তুমি কি দেখো না মরলে বাঁচি। এখন আপনি একটু আপনার আম্মাকে জিজ্ঞেস করেন, আম্মা মরলে তো তুমি মরেই যাবা, পোস্ট তো খালি, আর ফাঁকা পোস্ট কোনো সময় কি থাকে না, খালি থাকে না। এখন উনি যে দেখেন, উনি কি বুঝাইছে বেসিকলি যে মরলে বাঁচি, মানে মরলে উনি বাঁচা যায়, ব্যাপারটা কেমন, মরলে কি মানুষ বাঁচে না? তাহলে এই জায়গায় আমাদের যে মিনিংটা দেখতে হবে এটা হচ্ছে কননোটেটিভ মিনিং। আচ্ছা, এই বয়ানটা নিয়ে গতকাল রাতে ডিসকাস হয়েছে। ইনক্লুসিভ শব্দটা বেসিকলি ইনক্লুড করা হয়েছে এসডিজিটা যখন আমাদের করলো না, ইনক্লুড করলো না এসডিজি, যেটা 17টা গোল ছিল, 169টা হচ্ছে আমাদের এই ছিল, এরকমই তো না এসডিজি। এসডিজির মধ্যে ওখানে জেন্ডার ইকুয়ালিটি একটা ইয়ে আছে, 8 নাম্বার খুব সম্ভবত, 8 নাম্বারের গোলের মধ্যে কত, ও 4 নাম্বার জেন্ডার ইকুয়ালিটি। আচ্ছা, বিশেষ 3 মাস আগে থেকে পড়া বাদ দিয়ে দিছে, ভুলে গেছি। এখন বিষয়টা হচ্ছে ইনক্লুসিভ শব্দটা হচ্ছে ওখানে জেন্ডার ইকুয়ালিটি, যতগুলো জেন্ডার ছিল ওদেরকে ইনক্লুড করা অর্থে বুঝাইতেছে। এটা হচ্ছে একটা মিনিং, এটা হচ্ছে আমাদের সোশ্যাল জায়গা থেকে। 2 নাম্বার জায়গা থেকে ফিনান্সিয়াল, এটা একটা মিনিং আছে। ফিনান্সিয়াল মিনিংটা হচ্ছে সমাজের যতগুলো স্ট্রটা আছে সবাইকে আমি উন্নয়নের মূলধারায় যুক্ত করতে চাই, এইটা একটাই হচ্ছে ইনক্লুসিভের একটা মিনিং, যেটাকে বাংলায় করলে দাঁড়ায় অন্তর্ভুক্তিমূলক।
অন্তর্ভুক্তিমূলক। যেমন আমাদের এতদিন উন্নয়নের গল্প শোনাইছে না, যে আমাদের মাথা পিছু আয় যেন কত কত যেন ছিল, রাফলি $2500 ছিল, রাইট? এখন দেখেন এই $2500 মধ্যে কিন্তু সালমান এফ রহমানেরও আছে, আর আমার পকেটে নাই, আমারও আছে, কিন্তু এটা ইনক্লুসিভ হয় নাই। তাহলে ইনক্লুসিভ কখন হইতো? যখন ইকুয়ালি সবার মধ্যে হইতো। ওই উন্নয়নে যখন সবার ইনক্লুডেড হইতো তখন হইতো ইনক্লুসিভ। ওটা হচ্ছে ফিনান্সিয়াল কননোটেশন। ভাইদের কনসার্নটা আমরা বুঝতে পারছি। ওয়েস্টার্ন যখন ওয়েস্ট, আমরা এখানে কথা বলছি ওয়েস্ট নিয়ে, ওয়েস্ট যখন ইনক্লুশন শব্দটা ব্যবহার করে, ওরা সেক্সুয়াল ফ্রিডমের জায়গাটাকে ওরা ইনক্লুড করে। শুধুমাত্র ফিনান্স ইনক্লুড করে না, সোশ্যাল ইনক্লুড করে না, কালচারও ইনক্লুড করে না, ওরা সেক্সুয়াল যে ওরিয়েন্টেশনটা আছে, একটা ডিফর্ম যে ওরিয়েন্টেশনটা আছে, এটাকে আমি বলতেছি ডিফর্ম। এখানে হয়তো দুই একজন থাকতে পারে ওরা বলতেছে না এটা ন্যাচারাল, ওরা ওইটাকে ইনক্লুড করে। কিন্তু গতকাল নাহিদ যেটা বলছে ওই ব্যাপারটা কিন্তু ওইটাকে বুঝায় নাই। ওইটাকে বুঝায় নাই যে সে যে একটা এলজিবিটিকিউ যে একটা ক্যাম্পেইন চলতেছে, ওইটাকে কিন্তু বুঝায় নাই। এখন আমরা আমাদের জায়গা থেকে বলছি, গতকাল রাতে বলা হয়েছে যে নাহিদ, আমাদের যেহেতু মানুষকে না ভাইয়া ভাইয়া বুঝাইতে পারবা না, রাস্তাতে একজন যাইতেছে আপনি কি খান, সে বুঝে নিবে যে না আমি চৌধুরী,